সেলিনা হায়াৎ আইভীর এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা ষড়যন্ত্রমূলক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেন একজন জনপ্রিয় মেয়র যিনি একসময় ক্ষমতার শীর্ষে ছিলেন, আজ কি রাজনৈতিক টিকে থাকার জন্য আদর্শ বদল করছেন? হ্যাঁ, আমরা কথা বলছি সেলিনা হায়াৎ আইভী সম্পর্কে, যিনি সম্প্রতি দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন। কিন্তু শুধু জামিন নয়, সেই সাথে সামনে এসেছে এক বিস্ময়কর তথ্য। আইভী নাকি বিএনপির সাথে সরাসরি যোগাযোগে গেছেন এবং রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। যারা জানতেন আইভী মানেই আওয়ামী লীগের নারী শক্তির মুখ, তাদের কাছে এটি একরকম শক। অথচ বাস্তবতা বলছে তিনি এখন আওয়ামী অধ্যায় থেকে বেরিয়ে বিএনপি অধ্যায়ে প্রবেশ করছেন, এবং এর পেছনে অন্যতম কারণ হচ্ছে জামিনের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষা। বিশ্বস্ত সূত্র অনুযায়ী জামিনের জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক শর্ত পূরণ করতে হয়েছে তাকে। সেই শর্তের নাম মৌন সমর্থন, যার অর্থ হল প্রকাশ্যে বিএনপিতে নাম লেখানো না হলেও চুপিসারে যোগ দিয়ে নানাভাবে সমর্থন দেওয়া। রাজনৈতিক পর্যবেক্ষকরা একে বলছেন সফট সুইচ, যেখানে নেতা বা নেত্রী তাদের দলবদলের প্রস্তুতি নিচ্ছেন ধাপে ধাপে, যেন হঠাৎ করে সবার চোখে ধরা না পড়ে। এদিকে শুধু আইভী নন, আরও অন্তত 7 জন হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী একই পন্থা অবলম্বন করছেন বলে সূত্রের দাবি। কেউ কেউ জামিনের শর্ত হিসেবে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন, আবার কেউ আদর্শ পরিবর্তনের প্রস্তুতি হিসেবে পুরনো বক্তব্য ডিলিট করেছেন সামাজিক মাধ্যম থেকে। এই প্রেক্ষাপটে একটি ভয়ঙ্কর প্রশ্ন উঠছে, রাজনীতিতে কি এখন পলিটিক্যাল এক্সচেঞ্জ সফটওয়্যার চলছে? একটা সময় যাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মী রাজপথে লাঠি খেয়েছে, আজ তারাই যদি বিএনপি ছায়াতলে আশ্রয় নেন, তবে সেই দলে আদর্শিক মূলধারা কতটা অটুট থাকবে? আইভীর যোগদান নিয়ে বিএনপির ভেতরেও আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন রাজনৈতিক বুদ্ধিমত্তার অংশ হিসেবে এটাই বাস্তববাদী সিদ্ধান্ত, কারণ আইভীর মতো জনপ্রিয় একজন মেয়রকে দলে টেনে আনা মানে মাঠের ভোটারদেরও টেনে আনা। আবার অনেকে এটিকে বলছেন রাজনৈতিক আত্মঘাত, কারণ এতে করে বিএনপি সেই আদর্শবাদী ইমেজ চূড়ান্তভাবে প্রশ্নের মুখে পড়বে। একটু ভেবে দেখুন, আইভী কি শুধু জামিন পেতে দলের আদর্শ ত্যাগ করেছেন, নাকি তিনি আদর্শগতভাবে সত্যিই পরিবর্তিত হয়েছেন? আর বিএনপি কি আদর্শে থেকে যাবে, নাকি পাওয়ার ড্রিভেন পলিটিক্সের সাথে একাত্ম হবে? এটাই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনীতি কি আদর্শ থাকবে, নাকি শুধুই ডিল বেসড এক্সচেঞ্জ সিস্টেম?